একের পর এক ব্লাড ব্যাংকের নাম জড়িয়েছে যাদের বিরুদ্ধে রক্ত এবং প্লাজমা পাচার নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগ উঠছে। আর এই নিয়ে গতকালই স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায় তিনি কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। আমাদের প্রায় 70 থেকে 80টি বেসরকারি ব্লাড ব্যাংক আছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে আমরা 11 জনকে শনাক্ত করেছি, যাদেরকে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে কোনো রকম বেনিয়মের একটা চান্স আছে। প্রত্যেকটাতেই রেড হয়েছে। একজনকে আমরা দোষী সাব্যস্ত করেছি, বাকিদের অল্প বিস্তর কাগজের তফাৎ, পরিসংখ্যানের তফাৎ দেখতে পেয়েছি। স্বাস্থ্য দপ্তর কিন্তু কড়া পদক্ষেপ নেবে। এখনও বলছি, নিয়মের আওতায়, নিয়মের পরিধিতে, নিয়মের বলায় আসুন, নিয়ম মেনে চলুন। রক্ত কিভাবে ফ্রেশ ফ্রেশন প্লাজমা বিক্রি হয় নিয়ম করা আছে, নিয়মটা অতিক্রম করার চেষ্টা করবেন না। অন্যদিকে রাজ্য ড্রাগ কন্ট্রোলের র্যাডারে কলকাতার 6টি ব্লাড ব্যাংক। ঠিক কি কি অভিযোগ জমা পড়েছে এই 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে? এসবিটিসির যা দাবি যে অযোগ্য ব্যক্তিকে চিকিৎসক, নার্স, টেকনিক্যাল স্টাফ সাজিয়ে রক্তদান শিবিরে নিয়ে যাওয়া হতো। রক্ত সংগ্রহের জন্য ক্লাবের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয়। রক্তের লোভে বাড়তি ক্যাম্পও আয়োজন করা হতো। প্রয়োজনেরও অতিরিক্ত পরিমাণে রক্ত সংগ্রহ বলেও অভিযোগ এসবিটিসির। এসবিটিসি কিংবা এনবিটিসিকে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত প্লাজমা পাচার করে দেওয়া হতো। ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত নন এমন ডাক্তারদের নাম ব্যবহার করে প্রতারণা করা হয়েছে। স্বাস্থ্য ভবনকে বিকৃত ভুয়ো নথি জমা দেওয়া হতো। সরকারি নির্দেশ অমান্য করে রক্তদাতাদের থেকে অতিরিক্ত রক্ত টেনে নেওয়া হতো। রেকর্ডে ফ্রি লিখে রোগীদের টাকার বিনিময়ে রক্ত বিক্রি করা চলতো। এই ধরনের একাধিক অভিযোগ জমা পড়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের কাছে এই 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। বেআইনিভাবে রক্ত এবং প্লাজমা পাচার কাণ্ডে নয়া মোড়। লাইসেন্স বাতিল হতেই রাতারাতি উধাও ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের 2 কর্তা। ড্রাগ কন্ট্রোলের তরফে লাইসেন্স বাতিল হতেই এই 2 কর্তা উধাও হয়ে গিয়েছেন। জামিন নিয়ে গা ঢাকা দিয়েছেন 2 কর্তা, আবার পালাতে পারেন দেশের বাইরেও, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর। লোকজনকে বেল নেওয়ার পরে পাওয়া যাচ্ছে না। এবার স্বদেশ কি বিদেশ সেটা পুলিশকে জিজ্ঞেস করলে ভালো বলতে পারবে। যেটুকু ভাষা খবর পাচ্ছি সেটার পুষ্টিকরণ করতে পারবো না, কিন্তু মনে হচ্ছে তারা দেশের বাইরে। ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত হন তরুণ তেজপাল। তরুণ তেজপালের 10 বছরের কারাদণ্ডের নির্দেশ বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের। 2013তে একটি ধর্ষণের মামলায় হাইকোর্টে দোষী সাব্যস্ত হন তেহেলকার প্রাক্তন সম্পাদক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।